ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ এবং যুবলীগের ১ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কেক কাটার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজ রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ৪ জন হলেও উপজেলা সহযোগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বান জাহিদুজ্জামান আপন, ১৯ বছর বয়সী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ২০ বছর, মাইবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম, ৩৬ বছর ও উপজেলা যুবলীগ সদস্য আরাফে জাওয়া ওরফে অভি, ৩২ বছর। এই ঘটনায় আজ রোববার ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আবু রায়হান বাদী হয়ে স্বতন্ত্র বিরোধী আইনে একই থানায় মামলা করেন। ২৫ জনের নাম উল্লেখ করে এ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাতে সোহাগী স্টেশনের প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশের ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বেসরকারি বিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ বিষয়ে খবর পেয়ে এসআই আবু রায়হান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশ আসার খবর পেয়ে আসামিরা পালিয়ে যায়। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র দমন আইনে মামলা দেওয়া হবে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অপব্যবহৃত হয়েছে।